আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা জনগণের জন্য খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের সর্বপ্রথম দেশে যে টাকা আমরা আয় করি, ইনকাম করি, ওই টাকার দাম আর মান সম্পর্কে প্রত্যেকটা নাগরিকের সচেতন হতে হবে। কারণ টাকার দাম যদি বেড়ে যায়, সে দেশের নাগরিকের জীবনের মান কমে যায়। তখন সে দেশের কিছু নাগরিকের মান থাকলেও বেশিরভাগ নাগরিকের দেশের মধ্যে তাদের গুরুত্ব কমে যায়, কারণ তাদের দাম কমে যায়, সে কারণে তাদের মানটাও কমে যায়। তাহলে আমাদের জীবনে দেশের উন্নয়নের জন্য, দেশের জনগণের মান উন্নয়নের জন্য অবশ্যই টাকার মানকে গুরুত্ব দিতে হবে। টাকার দাম বাড়লে হবে না, কারণ বুঝতে হবে বাংলাদেশের কয়টা নাগরিক সারাদিন 500 টাকা ইনকাম করতে পারে। আপনি যদি 100 টাকা দিয়ে যদি মনে করেন আপনার সারাদিনের প্রয়োজনীয় চাহিদা, মানুষের তো চাহিদা থাকবে, আমরা সমাজ পারিবারিক আমাদের তো চাহিদা থাকবে। আপনি যদি আপনার পরিবারের জন্য যা কিছু লাগে 100 টাকা যদি আপনি সব কিছু ক্রয় করতে পারেন, তাহলে আপনি 1000 টাকা ইনকাম করতে পারলে আপনার জীবনটা উন্নতি হবে। আপনার জীবন উন্নতি হওয়া মানে আপনার পরিবার উন্নতি হওয়া, সমাজ উন্নত হওয়া, আপনার শুধু একার উন্নত না, একটা রাষ্ট্র দেশের উন্নতি হওয়া লক্ষ্য। এবং টাকা যদি দাম বেড়ে যায়, তো মানুষের টাকার দিকে ছুটে আয়ের থেকে ব্যয়টা মিলাইতে মানুষের হিমশিম খেয়ে যায়। তখন দায়িত্ব কর্তব্যের মধ্যে অবহেলিত হয়। ছেলে বাবার উপর দায়িত্ব নিতে পারে না, বাবার ছেলের দায়িত্ব নিতে পারে না, স্বামী স্ত্রীর দায়িত্ব নিতে পারে না। এই ধরনের ঘটনাগুলো একটা সামাজিক উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হয়। ওই জন্য দেশ যেই পরিচালনা করবে, বর্তমানে যারা করছেন তাদের তো পরিকল্পনা করে দেওয়া উচিত। ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, জনগণের নির্বাচিত ভোটে, সেটা আমার প্রিয় দল হোক বা তার প্রিয় দল হোক, ওর বিষয় নিয়ে 100-100 কাজ করতে হবে। কীভাবে কাজ করতে হবে, কেমনি কাজ করতে হবে, হয়তো আমি একজন সাধারণ নাগরিক, আমার থেকে আপনারা ভালো বুঝেন। আর আমি চেষ্টা করবো ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে এই বিষয় নিয়ে কিছু মন্তব্য পরামর্শ, আমার দেশের নাগরিক হিসেবে আমার কিছু চাওয়া থাকতে পারে, আমার কিছু বলা থাকতে পারে, আমার কিছু আশা থাকতে পারে। কারণ এখানে আমার কিছু ভবিষ্যৎ ছেলে, আমি আছি, আমার ছেলে মেয়েরাও আছে। তা আমরা অনেকে বিষয়গুলো নিয়ে আমরা ভাবতেছি না, তো ভাবা বেশি জরুরি। টাকার মান যদি আপনি বাড়াতে না পারেন, দেশে যে পরিচালকই আসুক না কেন, যে রাষ্ট্রনায়কই আসুক না কেন, দেশের পরিচালনা করুক না কেন, দেশের সম্মান বাড়বে না। আপনি শৃঙ্খলা একটা জাতি তৈরি করতে পারবেন না, পরিবারের সমস্যা দূর করতে পারবেন না, সামাজিক সমস্যা দূর করতে পারবেন না, রাষ্ট্রীয় সমস্যা দূর করতে পারবেন না। এটার জন্য আপনার পরিকল্পনা দরকার। এটা নিয়ে মাস্টার মাইন্ডে যে কাজ করতে পারবে, যার মাথায় এটা কাজ করতেছে, সেই জন্য মেধাবী, ওই তো ম্যান পাওয়ার আপনাদের পাশে রাখার দরকার, ওকে আপনাদের সম্মান দেওয়া দরকার। একটা কথা মাথা রাখবে, আমাদের কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকেই মূল্যায়ন করে। এই শিক্ষা মানুষ অনেক কারণে হারিয়ে ফেলে, পারিবারিক কারণে, রাষ্ট্রীয় কারণে, অনেক কিছু কারণে। কিন্তু আমাদের দেশে কিছু জিনিসকে মূল্যায়ন করা হয় না। যেমন মেধাবী কি অনেকে বোঝে না, প্রতিভা কি অনেকে বোঝে না, মেধাবীকে সঠিক মূল্যায়ন করা অনেকে বোঝে না। প্রাতিষ্ঠানিক শিক্ষা সে নকল করে হোক, যেমন ওই সার্টিফিকেট থাকলে তাকে অনেকে সম্মান করতেছে, সে যদি একটা দাসত্ব সুন্দর একটা চাকরি পায়। আবার যদি সে যদি না পায়, সে যত বড় সুশিক্ষিত হোক না কেন, তাকে সঠিক মূল্যায়ন সমাজে দিচ্ছে না। সবই মূল কারণ হচ্ছে টাকার মানটা কমে যাওয়া, টাকার দামটা বাড়ানো। টাকার দাম যখন বাড়া, কীভাবে মানটা বাড়ানো শিখবে, অটোমেটিকলি প্রত্যেকটা নাগরিকের ব্রেন ডেভেলপ হয়ে যাবে, উন্মুক্ত মানের দেশের মধ্যে ব্রেন ডেভেলপ হয়ে যাবে। প্রত্যেকটা নাগরিক ওই জন্য চিন্তা ভাবনা করা শুরু করবে এবং হয়ে যাবে। আর দরিদ্র আপনি বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত টাকার মান কীভাবে তৈরি করতে হয় জিনিসটা শিখবেন না। দারিদ্রতা দেশ থেকে দূর করা আপনি যতই পরিকল্পনা করেন, এটা সম্ভব না। এটা নৈতিক কথা, বাস্তবে এটা রূপ দেওয়া সম্ভব না।
তো আমাদের সকলেরই উচিত যে সরকারি আসুক উনি এটা নিয়ে সুন্দর একটা কাজ করবেন। এটা নিয়ে যারা বোঝে ওই ধরনের গাইডলাইন যারা দিতে পারবে তাদেরকে পাশে আনুন। কারণ শিক্ষা শিক্ষিত একটা জগৎ, অশিক্ষিত একটা জগৎ। অশিক্ষিত কিন্তু জ্ঞান থাকলে সেও কিন্তু কোনো একটা নলেজ নিয়ে কোনো কিছু শিখে সেও পার্সোনাল শিক্ষা সার্টিফিকেট নেবে, সেও শিক্ষিত হতে পারে। জ্ঞানী এক 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 ধরনের ব্যক্তি। আর আমরা অশিক্ষিত এবং মূর্খ বলি, এটা কিন্তু ভুল ধারণা। মূর্খ হচ্ছে আরেক লেভেলের মানুষ। আপনি সবগুলোর সাথে আমরা একটা সাথে মিশেলে হবে না। তাহলে মেধাবী সৃষ্টি না হলে আপনার প্রশ্ন আসতো না, প্রশ্ন জিনিসের সৃষ্টি না হলে আপনার পরীক্ষা আসতো না, পরীক্ষা যদি না আসলে আপনারা শিখতে পারতেন না। এখন এই দেশে কোনো মেধাবীর দাম আছে, কোনো লেখকের দাম আছে, কেন হচ্ছে না? এগুলোকে মূল্যায়ন করতে হবে, না হলে দেশ এগিয়ে যাবে না। আর সবচেয়ে বড় কথা, আমি যে বিষয়ের মধ্যে ছিলাম সেটা দিয়ে শেষ করতেছি। টাকার মান কীভাবে বাড়াতে হয় এটা নিয়ে পরিকল্পনা করতে হবে। যে সরকারি আসুক এরকম একটা মাস্টার মাইন্ড মানুষকে তাদের হাতে রাখতে হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি, আমার বিশ্বাস একদিন বাংলাদেশ বিশ্ব জয় করবে। বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশের মানুষ পরামর্শ নিতে আসবে আশা করি। সেই দিন হয়তো বা বেশি দূর নয়, যদি আমরা পারিশ্রমিক শিক্ষার পাশাপাশি মেধাবী গুরুত্বের সহ যদি মূল্যায়ন করতে শিখি এবং টাকার মান কী, দাম কী, জনগণের মান কী, দাম কী, এটা যদি বুঝতে পারি, এটা যদি সবাইকে যদি বুঝাতে পারি, আমরা প্রত্যেককে একটা জাতি, একটা নাগরিক, একটা দেশ, এই দেশের সম্মানই আমাদের সম্মান, তখনই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাবো। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার কথা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের প্রশ্ন উত্তর দেবো, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।